৩ আগস্ট সেনাপ্রধানের সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে তরুণ সেনা কর্মকর্তারা নিজেদের জনগণের উপর গুলি নয় এই মনোভাব প্রকাশ করেছিলেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আরও স্পষ্ট করে বলেছিলেন, এখন থেকে আর কোনো গুলি নয়। এই মনোভাব এবং সিদ্ধান্তের ফলে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ৪৮ ঘন্টারও কম সময়ের মধ্যে ৫ আগস্ট পদত্যাগ করতে বাধ্য হন। বাংলাদেশের গণমাধ্যম সেনাপ্রধানের সঙ্গে তার কর্মকর্তাদের বৈঠক নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করলেও প্রতিরক্ষা বিষয়ক অনেক বছরের পুরনো চর্চার কারণে আইএসপিআর থেকে তথ্য না পাওয়া পর্যন্ত প্রতিবেদন করেনি। পরে সংবাদ করলেও বৈঠকের ফলাফল খুব একটা প্রকাশ করতে পারেনি। রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য গোয়েন্দা কার্যক্রমের উদ্দেশ্যে তৈরি করা একটি বিশেষ সংস্থা, যেটি পূর্ববর্তী সরকারের আমলে একটি দমনমূলক যন্ত্রে পরিণত হয়েছিল। সেই সংস্থাটি থেকে শুধু আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তি ছাড়া ৩ আগস্টের বৈঠক নিয়ে কিছু লিখতে বা প্রতিবেদন তৈরি করতে নিষেধ করা হয়েছিল। তবে দেশের অস্থির পরিস্থিতির মধ্যেই আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তি সেনাবাহিনীর অবস্থান পরিষ্কার করে দিয়েছিল। সেখানে সেনাপ্রধান বলেছিলেন, বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের প্রয়োজনের পাশে দাঁড়াবে। ওই গোয়েন্দা সংস্থার কাছে আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তি সন্তোষজনক না হয় সংস্থাটি গণমাধ্যমকে, বিশেষত বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোকে বিজ্ঞপ্তির জনগণের পাশে দাঁড়ানো অংশটি ব্যবহার করতে নিষেধ করে। সকল গণমাধ্যম না হলেও বেশ কিছু ইলেকট্রনিক মিডিয়া এই নির্দেশ পালন করে। জনগণের পাশে দাঁড়ানো শব্দগুলো তাদের ব্রেকিং নিউজ টিকার থেকে মুছে দেয়। আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে সেনাপ্রধানের বক্তৃতার কয়েকটি বাক্য উল্লেখ করা হয়েছিল, কিন্তু টিবিএস সেই সময় আরও অতিরিক্ত তথ্য সংগ্রহ করে। টিবিএস সেনাবাহিনীর বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের সাথে কথা বলে বিস্তারিত তথ্যে জানতে পারে বৈঠকটি ৩ আগস্ট দুপুর ১টা ৩০ থেকে শুরু হয়ে ১০ মিনিটের বিরতি নিয়ে ১.৫ ঘন্টা চলেছিল। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রায় আধা ঘন্টার একটি উদ্বোধনী বক্তব্য দেন, যেখানে তিনি ব্যাখ্যা করেন কেন সেনাবাহিনীকে সরকারের নির্দেশনা অনুযায়ী সিভিল প্রশাসনের সহায়তায় নিয়োগ করা হয়েছে। তিনি বলেন, সরকার যদি সেনাবাহিনীকে সংকট মোকাবেলায় নিয়োজিত করে তাহলে তারা সেই আদেশ মানতে বাধ্য। তবে তিনি যোগ করেন, তার সেনারা কাউকে হত্যা করেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কতগুলো গুলি এবং ফাঁকা গুলি চালানো হয়েছে তার পরিসংখ্যানে তিনি বৈঠকে তুলে ধরেন। এক পর্যায়ে সেনাপ্রধান দুটি গানের কথা উল্লেখ করেন। একটি গান ছিল, আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে, যা দিয়ে তিনি বোঝাতে চেয়েছিলেন যে তিনি কোনো ঝামেলা ডাকেননি, বরং ঝামেলা নিজেই তার এবং সেনাবাহিনীর সামনে এসেছে। আরেকটি গান ছিল প্রয়াত সঙ্গীত শিল্পী আয়েব বাচ্চুর, আর বেশি কাদালে উড়াল দেব আকাশে, যা দিয়ে সেনাবাহিনীর কর্মকর্তারা বুঝাতে পেরেছিলেন তিনি কি বুঝাতে চাচ্ছেন। বক্তব্য শেষে সেনাপ্রধান বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের বাস্তব অভিজ্ঞতা শোনানোর জন্য আমন্ত্রণ জানান। ব্রিগেডিয়ার জেনারেল এবং তার চেয়ে ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা হাত তুললেও সেনাপ্রধান তাদের নিরুৎসাহিত করেন এবং তরুণ কর্মকর্তাদের কথা শোনার প্রতি জোর দেন। এতে একজন লেফটেন্যান্ট কর্নেল টিবিএসকে বলেন, কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা হতাশ হলেও জুনিয়র কর্মকর্তারা তাদের মতামত প্রকাশ করার সাহস পান। ঢাকা সেনানিবাসের হেলমেট হলে বৈঠকের মূল স্থান এবং সারা দেশের বিভিন্ন গেরিসন থেকে অনলাইনে গুরুত্বপূর্ণ ওই অধিবেশনে যোগদানকারী অন্যদের মধ্যে তখন নীরবতা বিরাজ করতে শুরু করে। বৈঠকে অন্তত একটি আপাত হাস্যরসের ঘটনা ছিল। ঢাকার মোহাম্মদপুরের একটি গুলির ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। ওই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একজন ক্যাপ্টেন বর্ণনা করেন যে কিভাবে কর্তব্যরত সেনা সদস্যদের জনতা ঘিরে ধরেছিল এবং তাদের নিজেদের নিরাপত্তার জন্য গুলি চালাতে হয়েছিল। তিনি বলেন, আমি আমার নিজের পরিবারের সদস্যদের থেকে, আমার বন্ধুদের থেকে এবং আমার প্রিয়জনদের থেকে সমালোচনার শিকার হয়েছিলাম। তারা ভিডিওটি দেখেছিলেন। ক্যাপ্টেন বৈঠকে বলেছিলেন, আমার ঘনিষ্ঠ আত্মীয়দের সমালোচনার পরে আমি হতাশাজনক পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম। সেনাপ্রধান কিছু কথা বলেন এবং তরুণ অফিসারদের কথার প্রতিধ্বনি করে গুলি না করার চূড়ান্ত নির্দেশ দিয়ে বৈঠকটি শেষ করেন।